মাথা সামনে কেন ভাই? আপা আবার একটু গালিটা দেন। ভাই ভাই লাইট একটু বন্ধ করেন। 24 ভাই আপনার লাইটটা একটু বন্ধ করেন। এদিকে আসেন না আপনি 24 ভাই। লাইটটা বন্ধ করেন প্লিজ। লাইট অফ করেন জসিম ভাই। আস্তে আস্তে স্যার লাইট অফ করো। সামনে যান না ভাই। হ্যাঁ ওনাকে পুরো গোপন আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। এদিকে দাঁড়ান। এই পিছনে 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 ভাই সবাই পিছাই, ভাই সবাই পিছাই পিছাই পিছালে পিছালে ভাই মামুন ভাই সবাই পিছাই মানে ভাই ভাই একটু পিছাই ভাই পাবো না নাইলে আচ্ছা ঠিক আছে ভাই ভাই সবাই একটু পিছাইলে সবাই ভাই ভাই একটু পিছে তুইব আপনাদের সবাই পিছে তুইব এ বন্ধুরা একটু পিছাল না এ বন্ধু ভাই সামনে দিকে গেছেন আপনারা সবাই একটু পিছে আমি ভাই ডাউন হইছি ভাই সব সামনে দিকে ভাই 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 একটু দিকে দেখেন তাই ভাই মোবাইল কার ভাই আপনার মাথায় মোবাইল কার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ জানো কবুল টাকা দেন আমারে আরে আল্লাহ আপা আমাদের দিকে একটু বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে আপা একটু তাকান আমাদের দিকে তাকান আপা একটু তাকান আমাদের দিকে আপা একদম পিছাই আপা হাত দেখেন একটু আপা প্লিজ আমাদের দিকে একটু পিছাই আপা এদিকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চেক করব আপনারা যেমনটি দেখছেন যে রুমিন ফারহানা তিনি স্বতন্ত্র প্রার্থী, তার হাস প্রতীক নিয়ে তিনি লড়ছেন। তিনি মূলত কিছুক্ষণ আগে ভোট দিলেন, তার ভোট প্রয়োগ করলেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে, যেখান থেকে তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা জানেন যে এই আসনটি অত্যন্ত আলোচিত, কেননা তিনি বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত থাকার পরে মূলত এখান থেকে তিনি স্বতন্ত্র নির্বাচন করায় দল থেকে যেরকম তিনি বহিষ্কৃত হয়েছেন, পাশাপাশি পাশাপাশি তা বিএনপি জোট সঙ্গী হিসেবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা জানেন খেজুরগাছ নিয়ে। তো সেই হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের শাহজাদপুরের সরাইলের শাহজাদপুরের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি রুমিন ফারহানা তিনি ভোট প্রদান করে তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার জন্য নিচে নেমে আসছেন। এবং যেমনটা বলছিলাম যে এই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু আমরা আগেই দিয়েছিলাম, কেননা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অবস্থানও কিন্তু হেভি ওয়েট এবং তিনি মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে। সেই হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 6টি আসনের মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন যেটি অত্যন্ত আলোচিত
হিসেবেই পুরো বাংলাদেশে এই মুহূর্তে আসলে দৃষ্টি এখানে, যেখানে আসলে আপনারা জানেন যে বিভিন্ন সময় রুমিন ফারহানা তার বলিষ্ঠ যেই কণ্ঠ, প্রতিবাদী, সেগুলো দিয়ে কিন্তু আলোচনায় এসেছেন বহু আগে থেকেই। রুমিন খান